ভাতের সাথে এইভাবে লাউ পাতা মোড়ানো ভর্তা কিন্তু অনেক দারুণ লাগে। একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাবে। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমি আজকে এখানে বানাবো এই ভর্তাটার রেসিপিটা কিন্তু অনেক দারুণ লাগে আমার কাছে। এখানে চেপা শুটকি নিয়েছি, লাউ পাতা নিয়েছি, শুকনো মরিচ আমি আগে থেকে গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য। এখানে রেখেছি পেঁয়াজ কুচা, এখানে দিয়েছি আমি রসুন। তো সবগুলো উপকরণ আমি বেটে নিব এক এক করে। এখানে আগে আমি চাপা শুটকিগুলা এখানে বেটে নিব। এর ভিতরে যেহেতু কাটা আছে সেজন্য আমি ভালো করে বেটে নিব। আর শুকনো মরিচগুলো আগে থেকে গরম পানিতে আমি ভিজিয়ে নিয়েছি নরম হওয়ার জন্য। এখন আমি লবণ দিয়ে ভালো করে বেটে নিব শুকনো মরিচগুলো, যেহেতু বাটতে একটু সময় লাগে সেজন্য আমি শুটকি বাটার পরে শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। এখানে আমি রসুনগুলো দিয়ে এখন বেটে নিব। এক এক করে সবগুলো উপকরণ দিয়ে আমি আজকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে শিলপাটাতে ভর্তা বানালে ভর্তাটা খেতেও দারুণ টেস্ট লাগে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে আধা ভাঙ্গা করে পেঁয়াজটা আমি এখানে বেটে নিব, পুরোপুরি বাটবো না। এখানে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হলে আমি এখানে লাউ পাতার যে পাতাটা রেখেছি সেই পাতাটার ভিতরে অল্প অল্প করে পুর দিয়ে দিব। লাউ পাতাটা আমার অনেক বড় ছিল সেজন্য মাছ বরাবর কেটে নিয়েছি। এখন অল্প অল্প করে ভিতরে পুর দিয়ে দিব। ভিতরে দিয়ে আমি পুরটা ভিতরে দিয়ে দুই সাইড থেকে ভাঁজ করে পানির খিলির মতো আমি এটা মুড়িয়ে নিব। এটা মোড়ানো কিন্তু অনেক সহজ। এক এক করে সবগুলো এভাবে আমি মুড়িয়ে নিব ভাঁজ করে। অনেকে সুতা দিয়ে বাঁধে, আমি আজকে সুতা দিয়ে এটা বাঁধবো না। এভাবে মোড়ালে আর ভাজলে ভাঁজটা আর কখনো খুলবে না। তো সবগুলো আমি এভাবে ভাঁজ করে নিব। সবগুলো দিয়ে ভিতরে কিন্তু আমি এক এক করে মুড়িয়ে নিব। আর এই ভাঁজটা কিন্তু অনেক সহজ, আমার কাছে অনেক সহজ লাগছে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ভিতরে পুর দিয়ে দুই পাশ থেকে আমি একটু একটু করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এইভাবে ভাঁজ দিলে কিন্তু এই বড়াটা খুলে যাওয়ার সম্ভাবনা একবারে থাকে না। তো আমি এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি একে একে ভাজের ভিতরে। এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি এক এক করে ভেজে নিব সবগুলা বড়া। আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সাথে খাবো। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন বাসায়। তা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক এন্ড শেয়ার কমেন্ট করে দিবেন। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।